নিষিদ্ধ আওয়ামী লীগের খুনি অবৈধ নেত্রী শেখ হাসিনার নতুন বিপদ, নতুন করে বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা। বিপদটা কি? আজকে 30 জুলাই, এই জুলাই মাসের 24 তারিখ শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিল। সংবাদ সম্মেলনের অনুমতি দিয়েছিল ভারত, দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। আমরা সবাই দেখি যে শেখ হাসিনাকে ভারত গত 50 বছর যাবৎ সমর্থন দিয়েছে। আওয়ামী লীগকে সৃষ্টি করেছে শেখ হাসিনা, এই ভারত। মুজিবকে সৃষ্টি করেছে ভারত। মুজিব কি ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বডিগার্ড ছিল। বস্তুত তার কিন্তু পড়াশোনা নাই, একাডেমিক পড়াশোনা নাই। সে যখন ম্যাট্রিক পাস করে তখন সে 4 সন্তানের বাপ। এরপরে সে যখন কলকাতা ইসলামিয়া কলেজে পড়ে তখন এই যে যিনি সম্পাদক শফিক রেহমান আছে না, তার বাবা তাকে 8 মার্ক এক্সট্রা দিয়ে পাস করাই দিছিল। কেন দিছিল? কারণ বলছে যে যদি নেতা টেতা হয় একটা মান সম্মানের ব্যাপার, পাস করাই দেই। গ্রেস দিয়ে পাস করাই দিছিল। এটা ইতিহাসের স্বীকৃত। আপনার আব্দুর রশিদ তর্কবাগীশের ইতিহাস খুঁজবেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ইতিহাস খুঁজবেন, আপনি যদি শামসুল ইসলাম সৈয়দ শামসুল হকের আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি, তার ইতিহাস দেখবেন যে এই শেখ হাসিনার বাপ খুব একটা পড়াশোনা তেমন ছিল না। ইভেন কি ঢাকা ইউনিভার্সিটি থেকে তাকে সন্ত্রাসী হিসাবে বের করে দিয়েছিল পিজে হার্টের সম্ভবত, আরো পরে। তখন এইভাবেই আওয়ামী লীগকে মানে এই শেখ মুজিবকে ধীরে ধীরে তৈরি করেছে ভারত। ইভেন কি তার যে জন্ম সনদ নিয়ে নানান প্রশ্ন আছে। পাকিস্তানের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন দেবদাস চক্রবর্তী। শেখ মুজিবের নাম কি ছিল? দেবদাস চক্রবর্তী আগে। এখন এই যে শেখ হাসিনার, যাই হোক, এই যে বিপদ, সে যে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, আমরা দেখি এই যুগ যুগ ধরে আওয়ামী লীগকে সৃষ্টি করেছে কে? ভারত। এই আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে শাসন করানোর জন্য, শোষণ করানোর জন্য, অত্যাচার নির্যাতন করানোর জন্য। কিন্তু দেখেন মাঝে মাঝে আওয়ামী লীগ ভারতের কথা শুনতো না, গাঁড় তেড়ামি করতো ভারতের সাথে। নিজের স্বার্থ একটু কম হলে তো করবে না। তখন কি ভারত ভাবতো কি করা যায়? এই যে আওয়ামী লীগরা আমরা এত টাকা পয়সা খরচ করলে তৈরি করলাম বাংলাদেশকে শাসন করানোর জন্য, আওয়ামী লীগও মাঝে মাঝে কথা শুনে না, কি করা যায়? তখনই আরো কয়েকটি দল তৈরি করলো তারা। সিপিবি, বাসদ, জাসদ, এগুলা তারা তৈরি করে নিল। এবং এগুলা তৈরি করার মাধ্যমে তারা এই দলগুলো দিয়ে, আওয়ামী লীগ যখনই ঘাটতেরামি করত, এই দলগুলো দিয়েই তারা আওয়ামী লীগকে তখন চাপ প্রয়োগ করত, চাপ প্রয়োগ করার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। এটাই হলো বিকল্প কৌশল। যাই হোক, এখন যে বিপদে তারা পড়েছে, আপনারা জানেন গত 1 বছর যাবৎ ভারত মারাত্মকভাবে চাপে রয়েছে আওয়ামী লীগ ইস্যুতে। বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে, খুনি সরকারকে সমর্থন করার ইস্যুতে আওয়ামী লীগ ভয়ঙ্কর রকম চাপে রয়েছে। আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার ভারতীয় হিন্দুদেরকে পিস মোড় করে কার্গো বিমানের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো ভারতকে, এখন ভারত আস্তে আস্তে বুঝতে পারছে কি কারণে ভারত এত বিপদে আছে। এই জিনিসটি হাসিনার জন্য নতুন বিপদ ডেকে এনেছে। তার উপরে জর্জ কদুভাত নামের এক কেরালার যুবককে হাসিনার নাতি বিয়ে করে আরেক বিপদে রয়েছে। আওয়ামী লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগের বিকল্প হিসাবে কয়েকটি বিকল্প আছে, এখন কেউ রাজি হচ্ছে না। প্রথমে পুতুলকে বিবেচনা করা হয়েছে, তারপরে জয়কে বিবেচনা করা হয়েছে, আপনার দেশ টিভির মালিক সাবের হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়েছে, শারমিন চৌধুরীকে বিবেচনা হয়েছে, যে স্পিকার ছিল
তারপরে আপনার আইবি, সেলিনা হায়াত আইবি, নারায়ণগঞ্জের মেয়র, তাকে বিবেচনা করা হয়েছে। সোহেল তাজকে বিবেচনা করা হচ্ছে। লতিফ সিদ্দিকীকে বিবেচনা করা হচ্ছে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর, ঢঙ্গবীর, টাউটবীর কাদের সিদ্দিকীর ছেলে ভাই লতিফ সিদ্দিকীকে বিবেচনা করা হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার এই সিমিন হোসেন রিমি, তাজউদ্দিনের মেয়ে, সোহেল তাজ বোন, তাকে বিবেচনা করা হচ্ছে এবং মামুনুল হককে বিবেচনা করা হচ্ছে। আপনি জানেন, যদি আওয়ামী লীগ আর কাউকে খুঁজে না পায় ভারত, মামুনুল হককে নিয়ে এই আওয়ামী লীগের সভাপতি বানাবে। আওয়ামী লীগ দাঁড় করাবেই ভারত, করাবে মানে করাবেই। প্রথমে স্বাভাবিক খুঁজবে, তাদের প্রথম টার্গেট হাসিনাকে ফিরিয়ে আনা, সেটা সম্ভব না। সোহেল তাজকে করা, সেটা সম্ভব না যদি দেখে। সাবির হোসেন চৌধুরীকে করবে, সেটাও সম্ভব না। লতিফ সিদ্দিকীকে করবে, সেটাও সম্ভব না। জেনারেল এম এ জি ওসমানীর ছেলে হাফিজ ওসমানীকে করবে, সেটাও সম্ভব না। আব্দুল লতিফ মাসুফকে করবে, সেটাও সম্ভব না। সেলিনা হায়াত আইবিকে করবে, সেটাও সম্ভব না। এভাবে তারা অপশন ঠিক করবে, ধরেন 50টা অপশন ঠিক রাখবে তারা। এই 50টার মধ্যে যদি দেখে যে কোনোটাই সম্ভব না, তখন তারা মামুনুল হককে আনবে, আনাস মাদানিকে আনবে, কাউকে না কাউকে তারা করবে। অর্থাৎ তখন ইসলামিক সেন্টিমেন্ট দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করবে। এটাই হলো ভারতের প্ল্যান। তো বিপদটা হলো এখানে, প্রত্যেকটা প্ল্যানকে মানুষ ধরে ফেলছে। দ্বিতীয় বিপদ হলো তার যে চতুর্থ প্রজন্ম শেখ পরিবারের, অত্যাচারী স্বৈরশাসক খুনি বাস্টার্ড পরিবারের যে চতুর্থ প্রজন্ম, যে পুতুলের মেয়ে কেরালার ছেলেকে বিয়ে করে সেও উৎপাত শুরু করে দিয়েছে এবং সে নাম চেঞ্জ করেছে। জানেন, মাহারিন না জেহেরিন কি ছিল তার নাম, সে নাম সরকার এখন জর্জ কদুভাত রেখেছে। কেরালায় সে এখন বেড়াচ্ছে, মানে ঘুরেফিরে করছে। তার স্বামী বিবাহিত কিনা, স্বামী বিয়ে হয়েছে তাদের স্বামীর সাথে। তাহলে বুঝেন যে তারা পরিচয় সংকটে ভুগছে। এর চাইতে বড় বিপদ আর কিছু হতে পারে না। একটা মানুষ যখন আইডেন্টিটি সংকটে ভোগে, তার চাইতে বড় বিপদ আর থাকতে পারে না। আওয়ামী লীগ কিন্তু সেই বিপদে পড়ে গিয়েছে, শেখ হাসিনা সেই বিপদে পড়ে গিয়েছে। ধরেন শেখ হাসিনা আবার ফিরে আসলো, আবার সে একটি হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের ঘটনা ঘটালো, আবারও আমরা তার সেই বিমূর্ত, সেই খুনি মুখ দেখলাম। কিন্তু আমরা কি তাকে দাঁড়াতে দেব? ভাবুন তো, আমরা কি তাকে ফিরতে দেব? ইটস ইম্পসিবল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।